বর্তমান তো ফেসবুক খুললেই দেখি চিংড়ি ভাপা অথবা ইলিশ ভাপা। তো ভাবলাম বাসায় একটু চিংড়ি মাছ যেহেতু আছে একটু চিংড়ি ভাপা বানাই। তো এই যে 1.5 চামচ মতো সরিষা পাউডার, সানরাইজে যে সরিষা পাউডারটা পাওয়া যায় সেটা, আধা চামচ লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, আধা চামচ লবণ, আধা চামচ হলুদ, সব কিছু দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে একটি পেস্ট বানিয়ে নিলাম। তারপরে একটা কাঁচা ঝাল দিয়ে আগে থেকে খোসা ছাড়িয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর উপর থেকে একটু সরিষার তেল দিয়ে সবকিছু আবার ভালোভাবে মিশিয়ে রেখে দিছি। তো তারপর একটা কড়াইতে সামান্য পরিমাণে জল নিয়ে জলটা যখন ফোটা শুরু হবে তখন এই যে ঢাকনা সহ একটা বাটিতে করে সেগুলো দিয়ে একসাথে রেখে দিলাম। 15-20 মিনিট মতো ফুটাইছিলাম। তারপরে এই যে হয়ে গেছে। আসলে এখন খেয়ে দেখার পালা কেমন হয়েছে। আসলে আমি সরিষা বাটা দিয়ে যে কোনো রেসিপি খুব একটা ভালো পারি না, কেমন জানি আমার তিতা হয়ে যায়। আর আমার মা যেমন রান্না করে সেরকম স্বাদ আসলে হয় না। তো আমি আসলে করিও না সরিষার রেসিপি। তো যাই হোক, হয়ে গেল। যে এখন প্রায় দুপুর 1টা বাজে, এই যে ভাতটা রেডি করতেছি। আসলে সত্যি কথা বলতে চিংড়িটা একদমই ভালো হয় নাই, কেমন জানি একটা লাগতেছিল। আজকে তিতা হয় নাই, কিন্তু কেমন একটা লাগতেছিল, পরে মনে হলো বানানোই ভুল হয়ে গেছে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, টাটা।